এখনো গ্রামগঞ্জ সমস্ত জায়গায় এই যে শ্বশুরবাড়ি জিন্দাবাদের এই যে উচ্ছ্বাস। 25 বছর আগে কাজ করেছিলাম, সেই ছবিটা আবার দেখতে এসেছি, এটাই তো আমার কাছে বড় প্রাপ্তি। আমার শ্বশুরবাড়ি জিন্দাবাদ, জামাই ষষ্ঠী, সবাই ছবিটা ছোট বড় সবাই দেখেছে। আমি ভাবতে পারছি না, আমার এত আনন্দ, এত ইমোশনাল হয়ে যাচ্ছি। একটু আগে বোম্বার ওখানে ঋতু, আমি বোম্বা, হরদা চারজনে মিলে বাইট দিলাম এবং অনেক গল্প অনেক কিছু বললাম। তো এটাই মনে হচ্ছে যে বাংলা ছবি আবার যদি শুরু হয় তাহলে এই যে 25 বছর আগের ছবি যা অবস্থা। আমি পরশুদিন গিয়েছিলাম বর্ধমানের কি এ যে হোটেল নাকি, ওখানেই অনুষ্ঠানটা হয়েছিল। কম্পিউটার যারা শিখে, যারা ভালো করেছে তাদের প্রাইজ দিতে হবে, ওরা আমার হাত দিয়ে প্রাইজটা দেওয়া হবে বলে নিয়ে গেছিল। আমি গিয়ে আমি অবাক হয়ে গেছি যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, চোখ তুলে দেখো না, মেয়েরা বউরা সবাই নাচছে এবং তারা সব স্টেজে উঠে এসে বলে দিদি তুমিও নাচবে। আমারও কিরকম হয়ে গেল, আমি নাচলাম। এখনো গ্রামগঞ্জ সমস্ত জায়গায় এই যে শ্বশুরবাড়ি জিন্দাবাদের এই যে উচ্ছ্বাস, এটা দেখে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে যে 25 বছরের আমরা হয়তো আগের চেহারা ছবি হয়তো এমনি দেখতে পাই, কিন্তু 25 বছর আগে আমি কিরম করে কথা বলেছি, কিভাবে অভিনয় করেছি, এটা তো ইতিহাস হয়ে থাকবে না। বম্বেতে আমি শুনেছিলাম শাহরুখ খান দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গেতে 25 বছর পূর্ণ হলে ও নাকি একটা হাউস কিনে নিয়ে তাতে রিলিজ করিয়েছিল। আর আমাদের এখানে আমার শ্বশুরবাড়ি জিন্দাবাদের আমার জামাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং SBF প্রডিউসাররা, তারা মিলে এই যে এটা করলো, এটা তো একটা ইতিহাসের পাতায় লেখা থাকবে না। এবং এই যে পাবলিকের উচ্ছ্বাস, তার মানে তাদের মনের মধ্যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ভালো লেগেছিল বলে এখনো তারা নতুন ছবি রিলিজ করলে তো এরকম কাণ্ড হয় না। কিন্তু এই পুরনো শ্বশুরবাড়ি জিন্দাবাদ এমন হয়েছে যে আপনারা দেখবেন ওই মোবাইল খুলে ইউটিউব, ফেসবুক, যে বিয়ে করতে আসছে এমনি সাধারণ কাপল, মানে বর নামছে গাড়ি থেকে, বর ঢুকছে, পেছনে বাজছে চোখ তুলে দেখো না কে এসেছে, এইরকম মানে মানুষের জীবনের সঙ্গে এটা যেন মিলে গেছে। এবং ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে যখন আমি শ্বশুরবাড়ি জিন্দাবাদে সিলেক্ট হয়েছিলাম তখন অনেক রকম কথা আমাকে শুনতে হয়েছিল যে এই চরিত্রটা জামাই রাজাতে হেমা মালিনী করেছিলেন, তো বললো অনামিকা সাহাকে নিচ্ছ। তো সেটা আজকে যে আমি সাকসেসফুল এবং আজকে দর্শকরা আমাকে এত ভালোবাসছে, এটা ভেবে আমি দর্শকদের অভিনন্দন, আমার ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। এমনি করেই বাংলা ছবিকে আপনারা বাজিয়ে রাখবেন, আপনারা আবার বাংলা ছবি দেখুন, আবার জেগে উঠবে, আবার শ্বশুরবাড়ি জিন্দাবাদ, আবার প্রতিবাদ, আবার সাথী, এইসব ছবি আপনারা পাবেন যদি আপনারা হলে এসে ছবি দেখেন, শুধু টিভির পর্দায় দেখলে হবে না। ধন্যবাদ, নমস্কার। ছবিটা দেখবো এবং আপনারাও দেখবেন। 25 বছর আগে কাজ করেছিলাম, সেই ছবিটা আবার দেখতে এসেছি এবং এইভাবে রমরমে সবাই, মানে আমার সাংবাদিক বন্ধুরা, আমার সহকর্মীরা সবাই মিলে এবং দর্শক ছবিটা দেখতে আসছেন আজকে, এটাই তো আমার কাছে বড় প্রাপ্তি। আমাদের কাজের অভিনেতারা তো সবসময় চাইবো দর্শক ছবি দেখবেন, তবেই তো আমাদের সার্থকতা, কাজের সার্থকতা। পরিচালক, প্রযোজক, অভিনেতা সবাই চান, কলাকুশলীরা চান যে ছবিটা দর্শক দেখুক। তো 25 বছর বাদে আবার ছবিটা রিলিজ করছে এবং এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে বাংলা ছবি আবার তার পুরনো পথটা ফিরে পাচ্ছে, যেটা একসময় হতো। বাংলা ছবি রিলিজ একটা বাধা ছিল, সব ছবি রিলিজ করতো, সেইটা 25 বছর বাদে হচ্ছে, আস্তে আস্তে দরজা খুলছে। অন্যান্য বাংলা ছবিগুলো আবার রিলিজ করবে, দর্শক সমানভাবে যেভাবে আগে ছবি দেখতেন হলে এসে ছবি দেখবেন, এইটা আমার মনে হচ্ছে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখুন এবং আনন্দ করুন। এত বছর পর যে এখনো দর্শকদের উত্তেজনা কায়েম আছে, এটা কি বলতে চান? সেটাই তো বললাম এতক্ষণ, যে আমার ভালো লাগছে
এবং আমার নিজের তো মনে হচ্ছে যে এই ছবির অংশীদার আমি। একসময় এই ছবি করে দর্শকের ভালোবাসা পেয়েছি, 25 বছর পরে সেই ভালোবাসাটাই পাবো বলে আশা রাখছি, এবং তার থেকে হয়তো বা একটু বেশিই পাবো। তাই আমিও বলছি, চোখ তুলে দেখো না কে এসেছে। খুব ভালো লাগছে 25 বছর বাদে শ্বশুরবাড়ি জিন্দাবাদ রিলিজ করছি, এটা খুবই গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। আমি কোনদিন ভাবতে পারিনি যে 25 বছর বাদে আমার একটা ছবি আমার রিলিজ হয়, এবং এটার জন্য ভেঙ্কটেশ প্রেম, মনীষিকা, নরসিংহ চট্টোপাধ্যায়ের ইচ্ছে 25 বছর আপনাকে সেলিব্রেট করি, সেটা হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। আজকে নতুন করে আমরা হাউসে আবার বড় পর্দা দেখবো, তখন দর্শকরা ডিজিটালি, আগে ছিল ফিল্ম, এখন ডিজিটালি সেই সময় জামাই ষষ্ঠীতে রিলিজ করেছিল, আর কিছুদিন বাদে জামাই ষষ্ঠীর আগে আবারও রিলিজ করলেন ছবি। তো আর যদি কিছু বলেন আমাদের। হ্যাঁ, গল্পের সাথে জামাই ষষ্ঠী তাদের সম্পর্ক থেকেই যায়। শ্বশুরবাড়ি জিন্দাবাদ, জামাই ষষ্ঠী, সবাই ছবিটা ছোটো বড়ো সবাই দেখেছে, টিভির মাধ্যমে দেখেছে। আমি দর্শকদের বলবো তারা বড় পর্দায় এসে দেখুক, এনজয় করে, হয়তো জামাই ষষ্ঠী বলুক, তাহলে আমরাও খুশি হবো, বড় পর্দায় দেখবে তারাও খুশি। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।